ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের উত্তরাখণ্ড স্টেট জিকে পড়াবো। দেখো, আমি যেভাবে তোমাদের স্টেট জিকে গুলো কভার করছি ওয়ান বাই ওয়ান, দেখবে তোমরা যখন কম্পিটিটিভ যে কোনো এক্সাম, তুমি এসএসসির এক্সাম দাও, তুমি ডাব্লিউবিসিএস এর এক্সাম দাও, তুমি পুলিশের এক্সাম দাও, দেখবে এই জায়গা থেকে কিন্তু কোশ্চেন আসেই আসে। তোমাদের যদি জিওগ্রাফি মানে একটা তোমার ম্যাপ ওয়াইজ যদি তোমার মাইন্ডে থাকে না, তুমি হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি যে কোনো কোশ্চেন তুমি পারবে। কিন্তু তাই এখান থেকে কিন্তু আমি সমস্ত এই ধরনের যা যা পরীক্ষা আসে সেগুলো কিন্তু আমি নিয়েছি, এবং পরীক্ষার জন্য তোমাদের খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। এবং এই যে উত্তরাখণ্ড থেকে প্রিভিয়াসের যা যা প্রশ্ন এসেছে সবই কিন্তু আমি পিছনে রেখেছি এমসিকিউ আকারে। চলো শুরু করছি আজকের টপিক, উত্তরাখণ্ড স্টেট। চলো দেখো, দেখতেই পাচ্ছ একদম ম্যাপ দেখতে পেলেই যে এটা কিন্তু উত্তরপ্রদেশ, ঠিক আছে, এটা কিন্তু ইউপি, এটা ইউপি। দেখো, আগে এই যে ইউপি এবং উত্তরাখণ্ড টোটালটা নিয়েই কিন্তু ইউপি উত্তরপ্রদেশ কিন্তু ছিল। পরবর্তীতে তোমরা নিশ্চয়ই জানো যে 2000 খ্রিস্টাব্দ, ঠিক আছে, 2000 খ্রিস্টাব্দে এই 2000 সালে এই ইউপি কিছু অংশ ভেঙে গিয়ে কি তৈরি হয়েছে না উত্তরাখণ্ড স্টেট তৈরি হয়েছে। তাহলে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন যে এই যে উত্তরাখণ্ড এটা কবে তৈরি হয়েছে, খুবই ইম্পর্টেন্ট যে 9 নভেম্বর 2000 সালে এটা কিন্তু তৈরি হয়েছে আর ফরমেশন হয়েছে। কোনটা ভেঙে না ইউপি ভেঙে, বললাম তোমাদের উত্তরপ্রদেশ ভেঙে কিন্তু এটা তৈরি হয়েছে। এর ওল্ড নেম কি ছিল? এই যে উত্তরাখণ্ডের যেটাকে আমরা দেবভূমি বলি, ঠিক আছে, দেবভূমি বলা হয় বা ল্যান্ড অফ গড বলা হয়, ঠিক আছে, ল্যান্ড অফ গডস, দেবভূমি, এই উত্তরাখণ্ডকে কিন্তু বলা হয়। এবারে এর পুরনো নাম, ওল্ড নেম, যেটা কিন্তু পরীক্ষার জন্য সিভিআই, কারণ তোমরা দেখবে এসএসসি এই কোশ্চেনটা কিন্তু এসএসসি তে কোশ্চেন এসেছে যে ওল্ড নেম অফ উত্তরাখণ্ড, উত্তরাখণ্ড স্টেটের পুরনো নাম কি, মনে রাখবে উত্তরাঞ্চল। পরীক্ষায় কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু এসেছে। ফরমেশন কত সালে তৈরি হয়েছে, ইম্পর্টেন্ট, কত সালে তৈরি হয়েছে, পরীক্ষায় কিন্তু এটাও এসেছে। দেখো, এবং উত্তরাখণ্ডকে কি বলা হয় না ভ্যালি অফ ফ্লাওয়ার, ঠিক আছে, ভ্যালি অফ ফ্লাওয়ার। তাহলে এই যে ফুলের যে উপত্যকা, এইটাও কিন্তু বলা হয় কাকে, উত্তরাখণ্ডকে। উত্তরাখণ্ড স্টেটকে কিন্তু ফুলের উপত্যকাও বলা হয়। এরপরে দেখো ক্যাপিটাল, ক্যাপিটাল কি না দেহরাদুন, দেহরাদুন খুবই ইম্পর্টেন্ট কিন্তু এর ক্যাপিটাল। আচ্ছা, এই দেহরাদুনকে সিটি অফ লাভ বলা হয়। অ্যাকচুয়ালি দেখো, সিটি অফ লাভ যদি তোমাদের পরীক্ষায় আসে দেখবে দেহরাদুন তোমরা পাবে না, এটা হচ্ছে তোমরা আগ্রা, ঠিক আছে, আগ্রা মনে রাখবে। এটাকে ভালোবাসার শহর বলা হয়, বলা হয় না মোহাব্বত কি নগরী আগ্রা, ঠিক আছে, তাহলে ভালোবাসার শহর কাকে বলা হয়, আগ্রাকে বলা হয়। এটাই কিন্তু তোমরা অপশনে পাবে, তোমরা কিন্তু দেহরাদুন পাবে না। বাট এর নিকনেম যেটা আছে আমি সেটা কিন্তু তোমাদের বলে দিলাম। দেখো, তোমরা উত্তরাখণ্ড যখন পড়বে না, এর টোটাল একটু ডিস্ট্রিক্টের দিকে খেয়াল করো যে কোন কোন ডিস্ট্রিক্ট এখানে আছে। দেখো, আমরা একটু ভালো করে দেখে নিই কি কি ডিস্ট্রিক্ট আছে। না উত্তর কাশী, মনে পড়ছে, মনে পড়ছে যে আমি তোমাদের পড়িয়েছিলাম যে গঙ্গা রিভার এই উত্তরাখণ্ডের উত্তরকাশী ডিস্ট্রিক্ট থেকে কিন্তু তৈরি হয়েছিল, ঠিক আছে। তারপর তুমি দেখবে, দেখো চামোলি ডিস্ট্রিক্ট আছে, ঠিক আছে। আচ্ছা, রুদ্রপ্রয়াগ, দেখো সবগুলো কিন্তু পড়েছো, প্রয়াগ আমি তোমাদের পড়িয়েছি, রুদ্রপ্রয়াগ একটা ডিস্ট্রিক্টের নাম কিন্তু, হ্যাঁ। আচ্ছা, তেহরি, দেখো তেহরি ড্যাম তোমাদের পড়িয়েছি, ভাগীরথী রিভারের উপরে আছে তেহরি ড্যাম, তাহলে তেহরি। দেহরাদুন আমি বললাম তোমাদের এটা ক্যাপিটাল, ঠিক আছে, উত্তরাখণ্ডের ক্যাপিটাল হচ্ছে দেহরাদুন। আবার দুন কাকে বলে এটাও পরীক্ষায় কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য আমি তোমাদের বলছি, একটু পরেই বলবো আমি, ঠিক আছে। হরিদ্বার আছে, তারপরে তোমার গড়ওয়াল ডিস্ট্রিক্ট আছে, ঠিক আছে। তারপর তোমার দেখো আরো অনেকগুলো কিন্তু আছে, তোমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছ ওয়ান বাই ওয়ান। দেখো, দেখতে পাচ্ছ তোমার নৈনিতাল আছে, নৈনিতাল অনেকে ঘুরতে যায়, তাই তো। তোমার আলমোড়া আছে, এগুলো কিন্তু সব এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা একটু দেখে নাও যে কোন কোন ডিস্ট্রিক্ট আছে, কারণ তোমাদের কোশ্চেন আসতেই পারে যে এই ডিস্ট্রিক্টটা কোন স্টেটে অবস্থিত, তাহলে তোমাকে মনে রাখতে হবে। জাস্ট একবার একবার পড়লেই কিন্তু এটা হয়ে যাবে, এমন নয় যে তোমাকে বারবার দেখতে হবে। চলো এবারে আমরা যেটা দেখে নিই, ইম্পর্টেন্ট সিটি, ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ কি কি শহর আছে সেগুলো সম্বন্ধে আমাদের কিন্তু পড়তে হবে। দেখো, একদম যেটা প্রথম মোস্ট ইম্পর্টেন্ট সেটি হচ্ছে বদ্রীনাথ। বদ্রীনাথ মনে রাখবে এটা কোন নদীর তীরে, ইম্পর্টেন্ট মনে রাখবে অন দ্য ব্যাংক অফ আলাকনন্দা রিভার, ঠিক আছে, তোমার আমি পড়িয়েছি গঙ্গা রিভার পড়িয়েছি, যারা এখনো দেখো তারা কিন্তু পড়ে নিবে, ঠিক আছে। এই যে আলাকনন্দা, দেখো এই যে ভাগীরথী এদিক থেকে আলাকনন্দা, এই দুটো রিভার মিলিত হয়ে কিন্তু আমরা জানি যে কি রিভার তৈরি হয়েছে না গঙ্গা নদী তৈরি হয়েছে। তাহলে এই যে আলাকনন্দা, এই যে
শহরটা, ঠিক আছে, সরি, এই বদ্রীনাথ শহরটা কোন নদীর তীরে? মানে রাখবে বদ্রীনাথ শহরটা অলকনন্দা রিভার, ঠিক আছে, এই নদীর তীরে কিন্তু অবস্থিত। ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য VVI পরীক্ষায় কিন্তু এসেছে, যেগুলো আমি বলবো পরীক্ষায় এসেছে সেগুলো কিন্তু বলেই দেবো তোমাদের। হরিদ্বার কি না হোলিয়েস্ট প্লেস ফর হিন্দুজ, হিন্দুদের জন্য একটা পবিত্র স্থান ধরা হয় কাকে? হরিদ্বারকে। ক্লিয়ার? আচ্ছা, ঋষিকেশ হচ্ছে যোগা ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড, এটাও আবার ইম্পর্টেন্ট, VVI, এটাও আবার কিন্তু পরীক্ষায় এসেছে, ঠিক আছে। তাহলে যোগা ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড কাকে বলা হয়? ঠিক আছে, যোগা ক্যাপিটাল অফ ওয়ার্ল্ড বলা হয় ঋষিকেশকে। ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু দেখে নেবে। নৈনিতাল কি না নৈনিতাল তোমাদের বললাম যে একটা খুব মানে কি বলবো পর্যটন কেন্দ্র, ওখানে কিন্তু অনেকে ঘুরতে যায়। এবং উত্তরাখণ্ডের হাইকোর্ট এইখানে এই নৈনিতালের মধ্যেই কিন্তু অবস্থিত। চামোলি ডিস্ট্রিক্ট আমি তোমাদের বলেছি, চামোলি ডিস্ট্রিক্ট একটু আগেই দেখালাম। এই চামোলি ডিস্ট্রিক্ট থেকে মনে রাখবে অলকনন্দা রিভার এটা কিন্তু উৎপত্তি লাভ করেছে। তোমাদের দেখবে পরীক্ষায় কিন্তু আসবে এইটা, বদ্রীনাথ শহরটি কোন নদীর তীরে? ঠিক আছে, বদ্রীনাথ শহরটি অলকনন্দা নদীর তীরে কিন্তু অবস্থিত। ক্লিয়ার? আচ্ছা, রানীক্ষেত আছে, উত্তর কাশী আছে। উত্তর কাশী তোমাদের বলেছি যে ভাগীরথী এবং যমুনা এই দুটো রিভার কিন্তু উৎপত্তি লাভ করেছে। ঠিক আছে, ভাগীরথী এবং যমুনা, ঠিক আছে, এই দুটো রিভার কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? না এই উত্তর কাশী ডিস্ট্রিক্ট থেকে কিন্তু উৎপত্তি লাভ করেছে। তোমার আমি বলেছি দেখবে যখন গঙ্গা রিভার পড়িয়েছি যে এই যে ভাগীরথী রিভার, এই যে ভাগীরথী রিভার এবং এই যে যমুনা রিভার, ঠিক আছে, যমুনা হচ্ছে এই গঙ্গার ডান তীরের উপনদী, এইগুলো কিন্তু কাছাকাছি, খুব কাছাকাছি জায়গা থেকে কিন্তু উৎপত্তি লাভ করেছে। এই জন্য তোমাদের লেখায় আছে যে উত্তরকাশী ডিস্ট্রিক্ট থেকে কিন্তু ভাগীরথী এবং যমুনা এই দুটি রিভারই কিন্তু উৎপত্তি লাভ করেছে। ক্লিয়ার? চলো এরপরে আমরা দেখে নিই পরীক্ষার জন্য যেগুলো আসবে আমি কিন্তু সেইগুলোই বলবো, তার থেকে বেশি বা তার থেকে কম কিন্তু কিছু বলবো না। দেখো এরপরে আমরা যেটা পড়বো ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক। দেখো আমি যেভাবে পড়াচ্ছি তোমাদের পুরো উত্তরাখণ্ড থেকে যা যা প্রশ্ন আসে সবই, ঠিক আছে, ন্যাশনাল পার্ক, ফেস্টিভ্যাল, ঠিক আছে, তোমার ওখান থেকে কোনো ফেমাস পার্সন যদি থাকে, ওখানে যে ইম্পর্টেন্ট সিটি সেগুলোকে কি নামে বলা হয় সেগুলো কিন্তু সব আমি তোমাদের পড়িয়ে দিচ্ছি। দেখো ন্যাশনাল পার্ক তাহলে কি জাতীয় উদ্যান, জাতীয় উদ্যান কি আছে না জিম করবেট ন্যাশনাল পার্ক, যেটি আমাদের ভারতবর্ষের প্রথম ফার্স্ট ন্যাশনাল পার্ক, যেটা বর্তমানের নাম কি না রামগঙ্গা ন্যাশনাল পার্ক। কেন রামগঙ্গা হয়েছে তোমরা নিশ্চয়ই জানো, যে এই যে জিম করবেট ন্যাশনাল পার্ক যেটাকে আমরা বলি হেইলি ন্যাশনাল পার্ক, আগে কিন্তু এর নাম ছিল, দেখো যখন আমাদের প্রথম এই জন্য তোমায় বললাম যে ফার্স্ট ন্যাশনাল পার্ক অফ ইন্ডিয়া, আমাদের ভারতবর্ষের কিন্তু প্রথম ন্যাশনাল পার্ক, এটা কিন্তু 1936 সালে কিন্তু আমাদের তৈরি হয়েছিল, এবং তখন এর নাম কি ছিল না হেইলি ন্যাশনাল পার্ক। ঠিক আছে, হেইলি ন্যাশনাল পার্ক খুবই ইম্পর্টেন্ট কিন্তু, হেইলি ন্যাশনাল পার্ক, হেইলি জাতীয় উদ্যান। তাহলে এই যে হেইলি ন্যাশনাল পার্ক বা হেইলি জাতীয় উদ্যান 1936 সালে তৈরি হয়েছিল, এবং যেটা পরবর্তীতে নাম চেঞ্জ হয়ে কি হয় না জিম করবেট ন্যাশনাল পার্ক হয়। এবং এই জিম করবেট ন্যাশনাল পার্কের উপর দিয়ে রামগঙ্গা রিভার বয়ে গেছে, ঠিক আছে, রামগঙ্গা রিভার বয়ে যাওয়ার জন্য এর নাম কিন্তু বর্তমানে হয়ে গেছে কি রামগঙ্গা ন্যাশনাল পার্ক। তাহলে এই যে নাম চেঞ্জ হয়েছে তোমরা সেটা কিন্তু মুখস্থ রাখতে হবে, এবং টোটালটাই কিন্তু মুখস্থ রাখতে হবে। জিম করবেট দিয়েও আসতে পারে, করবেট দিয়েও আসতে পারে, হেইলি দিয়েও আসতে পারে। তাহলে মনে রাখবে সবই কিন্তু কোথায় অবস্থিত, উত্তরাখণ্ডে অবস্থিত। আচ্ছা, গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক পড়বে, ভ্যালি অফ ফ্লাওয়ার, ঠিক আছে, নন্দা দেবী, গোবিন্দ তোমার পাশু এবং রাজাজি। দেখো এই রাজাজি ইম্পর্টেন্ট, ঠিক আছে, নন্দা দেবী, দেখো নন্দা দেবী তো তোমরা নিজেরা করতেই পারবে যে নন্দা দেবী কোথায় অবস্থিত, উত্তরাখণ্ডে অবস্থিত। এবং দেখো এই যে জিম করবেট ন্যাশনাল পার্ক, এই যে প্রত্যেকটা ন্যাশনাল পার্কই কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই যে গোবিন্দ ন্যাশনাল পার্কটা যদি তোমরা মনে রাখতে নাও পারো কোনো সমস্যা নেই, বাকি যেগুলো বললাম সেগুলো কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু মনে রাখতে হবে। এবার দেখো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, তাহলে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এখানে কি কি আছে না নন্দা দেবী আছে এবং কি না ভ্যালি অফ ফ্লাওয়ার, ঠিক আছে, বা তোমার ভ্যালি অফ ফ্লাওয়ারিং, এগুলো কিন্তু মনে রাখবে, এগুলো কিন্তু তোমার ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। দেখো এই যে ভ্যালি অফ ফ্লাওয়ার এটা কবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়েছিল না 1988 সালে। কোথায় অবস্থিত এটা না চামোলি ডিস্ট্রিক্ট, আমরা যেটা বললাম উত্তরাখণ্ডের চামোলি ডিস্ট্রিক্ট, এই চামোলি ডিস্ট্রিক্টে যেখান থেকে অলকনন্দা রিভার উৎপত্তি লাভ করেছে সেখানে কিন্তু অবস্থিত কি ভ্যালি অফ ফ্লাওয়ার। ক্লিয়ার? এবং দেখতে পাচ্ছ তোমার নন্দা দেবী,
এই নন্দা দেবী, দেখো সাল মনে রাখলেও কিন্তু চলবে, তাও আমি তোমাদের বলে রাখছি। নন্দা দেবী এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কবে হয়েছে? 1982, 1982 সালে কিন্তু হয়েছে। বায়োস্ফিয়ার রিজার্ভ, বায়োস্ফিয়ার রিজার্ভ কি কি আছে না নন্দা দেবী, নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভ ভিভিআই পরীক্ষার কিন্তু বিশাল ইম্পর্টেন্ট, ঠিক আছে, পরীক্ষার জন্য কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট। দেখো ন্যাশনাল পার্ক, জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ, তোমার ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এগুলো কিন্তু পরীক্ষার জন্য আমরা জানি ইম্পর্টেন্ট। আর একটি মনে রাখবে ওয়াটারফল, তোমার সহস্র ধারা, ঠিক আছে, সহস্র ধারা আর কি দিয়েছে, আর সহস্র ধারা ফল, ওয়াটারফল যেটা জলপ্রপাত আমরা বলি। তাহলে সহস্রধারা জলপ্রপাত কোথায় অবস্থিত? সহস্রধারা জলপ্রপাত অবস্থিত উত্তরাখণ্ডে। ক্লিয়ার? এগুলো কিন্তু সব কিন্তু পরীক্ষায় এসেছে, যেগুলো পরীক্ষায় এসেছে সেগুলো কিন্তু প্রত্যেকে পারলে নোট ডাউন করে নাও, না হলে ক্লাসটাকে কিন্তু একবার দুবার দেখবে, তোমাদের কিন্তু এমনি মুখস্থ হয়ে যাবে। চলো এরপরে আমরা দেখে নিই আরো ইম্পর্টেন্ট কি কি জিনিস আমাদের পড়তে হবে এখান থেকে। চলো দেখো এরপরে যেটা আমরা দেখবো এখান থেকে ইম্পর্টেন্ট লেক বা ইম্পর্টেন্ট ফ্রড কি কি আছে, ঠিক আছে, ইম্পর্টেন্ট ফ্রড গুলির নাম আমাদের পরপর করে কিন্তু পড়তে হবে। দেখো কি আছে না সত্তাল আছে, ভীমতাল আছে, নৈনিতাল আছে, রূপকুণ্ড আছে। দেখো এই রূপকুণ্ড বিশাল ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রূপকুণ্ড মনে রাখবে এটাকে বলা হয় মিস্ট্রি লেক বলা হয়, ঠিক আছে, এবং এই লেকের মধ্যে হিউম্যান স্কেলিটন কিন্তু পাওয়া গেছে, ঠিক আছে, হিউম্যান স্কাল বলতে পারো তোমরা, ঠিক আছে, মানে তোমার মাথার যে খুলি আর কি, ঠিক আছে, বা তুমি হিউম্যান স্কেলিটন, ঠিক আছে, মানে হাড় আর কি, মানে মানুষের হাড়ে এটাই পাওয়া গেছে, এই জন্য এটাকে বলা হয় কি না মিস্ট্রি লেক। তাহলে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যে মিস্ট্রি লেক কাকে বলা হয় না রূপকুণ্ডকে কি বলা হয় মিস্ট্রি লেক। ক্লিয়ার? মনে থাকবে যেগুলো বলছি এগুলো কিন্তু নোট ডাউন করে নিবে অবশ্যই। ইম্পর্টেন্ট ড্যাম, ড্যাম কি আছে? তেহেরি ড্যাম। তেহেরি ড্যামটা কিন্তু মনে রাখবে আমাদের ভারতবর্ষের মধ্যে সব থেকে টলেস্ট, সব থেকে কিন্তু হাইয়েস্ট ড্যাম, এবং এই ড্যামের উচ্চতা কত না 260.5 মিটার। তাহলে ভিভিআই 260.5 মিটার, যেটা আমরা বললাম কি না তেহরি ড্যাম, which is located on the bank of ভাগীরথী রিভার, ঠিক আছে, ভাগীরথী রিভারের সরি তোমার ভাগীরথীর উপরে আর কি, ঠিক আছে, ব্যাংক নয়, মানে ভাগীরথীর উপরে এই ড্যামটা কিন্তু উৎপত্তি তোমার আছে, ঠিক আছে। তোমার পরীক্ষা আসবে যে এই যে তেহেরি ড্যামটা কোন নদীর উপরে আছে, ঠিক আছে, নদীর ধারে নয়, নদীর উপরে, সেটা মনে রাখবে। এই যে তোমার ভাগীরথী রিভার, ঠিক আছে, ভাগীরথী রিভারের উপরে কিন্তু আছে, গঙ্গা কিন্তু নয়, ভাগীরথী। হ্যাঁ, গঙ্গা তোমরা আমি তোমাদের পড়িয়েছি। আচ্ছা দেখো পাস, মাউন্টেন পাস, দেখো তোমরা নিশ্চয়ই জানো যে তোমার এখানে তোমার কুমায়ুন হিমালয় আছে, সুতরাং কুমায়ুন হিমালয় যখন আছে, হিমালয়ের মধ্যে কি হবে আমরা জানি, হিমালয়ের যে রাস্তাগুলো হয় সেগুলো কিন্তু মাউন্টেন পাস বলা হয়, ঠিক আছে, বা গিরিপথ বলা হয়। সেই গিরিপথগুলির নাম কিন্তু 1 বাই 1 তোমাদের করতে হবে। কি কি না মানা আছে, নীতি আছে, লিপু লেক আছে, এবং এই লিপু লেকটা কিন্তু ট্রাই জাংশন হিসাবে কিন্তু কাজ করে। ট্রাই জাংশন কোথায় কোথায় না ইন্ডিয়া, নেপাল এবং চায়না। তাহলে কিছু মাউন্টেন পাস আছে যেগুলো দু তিনটা কান্ট্রিকে কিন্তু কানেক্ট করেছে, যেমন দেখো এই যে লিপু লেক দেখো ইন্ডিয়া এবং নেপাল এবং চায়না এই তিনটা জায়গাতেই কিন্তু এটার মাধ্যমে কিন্তু যাওয়া যাবে। সুতরাং এবং এর ট্রেডও হয় কিন্তু, ঠিক আছে, এই যে লিপু লেক এগুলোর মাধ্যমে ট্রেড বা ছোটখাটো ট্রেড বা ব্যবসা বাণিজ্য কিন্তু হয়ে থাকে, ঠিক আছে। তাহলে এগুলো কিন্তু ট্রাইজান্সা হিসাবে ইউজ করা হয়, প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট। এই যা বললাম লেক, ইম্পর্টেন্ট ড্যাম এবং তোমার মাউন্টেন পাস, প্রত্যেকটার জন্যই কিন্তু ভিভিআই ইম্পর্টেন্ট, এখানে কিন্তু একটাও মিস করবে না, মিস করলেই কিন্তু ওটাই পরীক্ষা আসবে। আচ্ছা এবারে ফোক ডান্সের মধ্যে এখান থেকে তোমাদের বলবো এই যে চলিয়া দেখতে পাচ্ছ, ঠিক আছে, চলিয়া বা তোমরা কখনো কখনো দেখতে পাবে কুমায়নী, ঠিক আছে, চলিয়া বা কুমায়নী এই যে ফেস্টিভ্যাল বা ডান্স এগুলো কিন্তু এখানেই হয় আর কি, ঠিক আছে, ফোক ডান্স আর কি এটা। আচ্ছা ফেস্টিভ্যালে এটা পড়ার দরকার নেই, ঠিক আছে, দরকার নেই, জাস্ট এগুলো মনে রাখবে কি কি ফোক ডান্স হয়। দেখো আমি তোমাদের মাথায় প্রেশার দিতেই দেবো না, ঠিক আছে, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই পড়ো, সব পড়ার দরকার নেই। চলো এরপরে আমরা দেখি কি আছে। দেখো এরপরে আমরা কিছু মনুমেন্টস দেখবো। মনুমেন্টস বলতে ধরো কিছু টেম্পল আছে, ঠিক আছে, কিছু
তীর্থস্থান আছে যেখানে সবাই ঘুরতে যায়, তো এইগুলোর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে বদ্রীনাথ, বলার দরকার নেই তোমাদের, প্রত্যেকে বদ্রীনাথ সম্বন্ধে অবগত। আচ্ছা, সীতাবনী টেম্পল, এটা জাস্ট একবার পড়ে নেবে যে সীতাবনী টেম্পলটা কোথায় আছে, বিশাল ইম্পর্টেন্ট কিন্তু নয়, আমি বলে রাখলাম। আচ্ছা, পিক, মাউন্টেন পিক, VVI, নন্দা দেবী ইজ ভেরি ইম্পর্টেন্ট, কামেট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম। ঠিক আছে, দেখো যেগুলো আছে সব কিন্তু ইম্পর্টেন্ট, বাট মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো তোমাদের আমি কিন্তু আরো VVI দিয়ে দিলাম। নন্দা দেবী, দেখো বলছে হাইয়েস্ট পিক, তোমাদের এবারে কন্ট্রোভার্সি সৃষ্টি হয়ে যাবে, স্যার হাইয়েস্ট পিক বলছেন কেন আপনি? দেখো হাইয়েস্ট পিক নিয়ে কিন্তু কিছু কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন কিন্তু WBCS এ এসেছে, তোমরা যারা WBCS দাও তারা কিন্তু দেখতে পাবে কিছু WBCS এ কিন্তু কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন কিন্তু এসেছে। সেখানে কি এসেছে বলছে হাইয়েস্ট পিক অফ ইন্ডিয়া, হাইয়েস্ট পিক অফ হিমালয়ান হুইচ ইজ কমপ্লিটলি লোকেটেড ইন ইন্ডিয়া। ভালো করে বুঝো যে হাইয়েস্ট পিক অফ হিমালয়ের মধ্যে সর্বোচ্চ শৃঙ্গ যেটা কমপ্লিটলি মানে যেটা পুরোপুরি ভাবে কোথায় অবস্থিত না আমাদের ভারতবর্ষে অবস্থিত, সেটার নাম কি নন্দা দেবী। তাই দেখো K2 গডউইন অস্টিন, যেটাকে আমরা বলি আমাদের যেটা আমাদের ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, সেটা কিন্তু কমপ্লিটলি আমাদের ভারতবর্ষে কিন্তু নেই। কাঞ্চনজঙ্ঘা, সেটাও কিন্তু কমপ্লিটলি আমাদের ভারতবর্ষে নেই। থার্ড নাম্বারে যেটি আছে সেটি হচ্ছে নন্দা দেবী, এটা কিন্তু হিমালয়ের পার্ট। ঠিক আছে, হিমালয়ের মানে এটা হাইয়েস্ট পিক অফ হিমালয়, যেটি কমপ্লিটলি কোথায় অবস্থিত? ভারতবর্ষে অবস্থিত। দেখো হিমালয়ের হাইয়েস্ট পিক বললে তখন মাউন্ট এভারেস্ট হবে, বাট যেটা আমাদের কমপ্লিটলি পুরোপুরি ভাবে ভারতে অবস্থিত সেটা কিন্তু নন্দা দেবী। ক্লিয়ার? কামেট হাইয়েস্ট পিক অফ জাস্কার রেঞ্জ, তাহলে জাস্কার রেঞ্জের পরীক্ষায় আসবে যে জাস্কার রেঞ্জের হাইয়েস্ট পিকের নাম কি? কামেট। এরপরে যেগুলি আছে বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী, বান্দারপুচ, এগুলো তোমরা কিন্তু জাস্ট একবার করে পড়ে নিবে, তোমাদের আসতে পারে যে বান্দারপুচ, বদ্রীনাথ এগুলো কোথায় অবস্থিত, তাহলে এগুলো কিন্তু সবই উত্তরাখণ্ডে অবস্থিত। আচ্ছা, গ্লেসিয়ার, গঙ্গোত্রী গ্লেসিয়ার, বুঝতেই পারছো এই যে গ্লেসিয়ার গলে গঙ্গোত্রী হিমবাহ থেকে আমরা জানি গঙ্গা রিভার উৎপত্তি লাভ করেছে। আচ্ছা, আরো যেগুলো আছে সেগুলো কিন্তু অতটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট নোটে আমি রেখেছি, তোমরা যখন যেহেতু এখন বুঝতে পারছো আস্তে আস্তে কঠিন কোশ্চেন করছে, সুতরাং সব রকম কিন্তু তোমাদের পড়ে রাখতে হবে। চলো এরপরে আমরা যেটা দেখে নিই যে ইম্পর্টেন্ট হিল স্টেশন কি কি আছে। বললাম তোমাদের ঘোরার জায়গা মুসৌরি আছে, নৈনিতাল আছে, রানীক্ষেত আছে, আলমোড়া আছে, জাস্ট একবার পড়ে রাখবে, বিশাল ইম্পর্টেন্ট বা পরীক্ষায় বারবার আসছে এরকম ব্যাপারটা কিন্তু নয়। বাট এই যে জায়গাগুলো আমি তোমাদের লিখে রেখেছি এর মধ্যে এই যে উত্তরাখণ্ড, ঠিক আছে, তোমাদের একটু আগেই বললাম এগুলা কিন্তু কুমায়ুন হিমালয়, এখানে কিন্তু তোমরা কুমায়ুন হিমালয় দেখতে পাবে। তাহলে ইম্পর্টেন্ট যে কুমায়ুন হিমালয় কোথায় অবস্থিত, তাহলে লোকেটেড তোমার উত্তরাখণ্ডে। দেখো ধাং বা তোমার দুন্দুয়া রেঞ্জ, এটা কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে অবস্থিত। আচ্ছা, এটা VVI তোমাদের পরীক্ষার জন্য, ঠিক আছে, পরীক্ষার জন্য মনে রাখবে এই যে দুন বা DUNS দুন, ঠিক আছে, এটা কোথায় দেখা যায় মনে রাখবে? উত্তরাখণ্ডে। এই যে দেহরাদুন, ঠিক আছে, দেহরাদুন, ঠিক আছে। দেখো এবারে আমি তোমাদের বলি এই দুন কাকে বলে। দুনটা হচ্ছে পরীক্ষায় এসেছে, যেটা এসেছে যে জায়গা থেকে কোশ্চেন এসেছে সেটাই বলবো। এই যে লেজার হিমালয় এবং হচ্ছে তোমার শিবালিক হিমালয়, তার মাঝে যে জায়গা সেটাকে আমরা কি বলবো? দেখো অ্যাকচুয়াল এটা তো তোমার হিমালয় মানে কি উঁচু এলাকা, ঠিক আছে। ধরো আমি জাস্ট তোমাদের যদি আঁকি ইমেজের মাধ্যমে দেখাতে চাই, ঠিক আছে, ধরো এটা একটা কিছু অংশ এরকম আছে, ঠিক আছে, এরকম আছে, ধরো হিমালয়, এটা আমি তোমাদের কি বললাম যে উপরে আছে লেজার হিমালয়, তার নিচে আছে শিবালিক হিমালয়, তাহলে তোমাদের পরীক্ষায় জাস্ট এটা মনে রাখলেই হবে, ঠিক আছে, লেজার হিমালয় এবং কি না শিবালিক, ঠিক আছে, শিবালিক, ঠিক আছে, এর মাঝে অবস্থিত কি দুন, এটি পরীক্ষা আছে। তাহলে এটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে লেজার হিমালয়, এটা কি না শিবালিক, এর মাঝে যেটা পাবে এটা হচ্ছে দুন, এটি হচ্ছে কি দুন, ঠিক আছে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে দুন
ইম্পর্টেন্ট। আচ্ছা মিনারেল কি কি আছে দেখে নিবে একবার, অতটা ইম্পর্টেন্ট নয়। লাইমস্টোন পাওয়া যায়, মার্বেল পাওয়া যায়, ম্যাগনেসাইট পাওয়া যায়, এগুলো কিন্তু একবার দেখে নেবে, অতটা কিন্তু ইম্পর্টেন্ট নয়। যে জায়গাগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি বারবার একটু তোমাদের বলি। দেখো এবারে কিছু ফেমাস পার্সন বা কিছু ফেমাস পার্সোনালিটি সম্বন্ধে আমাদের কিন্তু জানতে হবে এখানে। যেমন দেখো প্রথমেই আছে বাচেন্দ্রী পাল। আমরা জানি প্রশ্ন হয়, দেখবে মিসলেনিয়াসে একটা কোশ্চেন এসেছিল যে প্রথম কোন ভারতীয় সরি তোমার হিমালয়ে মানে মানে হিমালয় মানে কি বলবো জয়কারী মাউন্ট এভারেস্টে প্রথম কোন মহিলা, ঠিক আছে, উঠেছিলেন। আমরা জানি যদি বলা হয় ওয়ার্ল্ডের মধ্যে দুটো জিনিস, একটা হচ্ছে ওয়ার্ল্ড এবং একটা ইন্ডিয়া। যদি ইন্ডিয়া বলা হয়, ঠিক আছে, তখন মনে রাখবে এই বাচেন্দ্রী পাল। আর যদি বলা হয় ওয়ার্ল্ডে, ঠিক আছে, প্রথম কোন মহিলা মাউন্ট এভারেস্টে বা তোমার হিমালয় পর্বতে উঠেছিল আর কি, তো তোমার মনে রাখবে তখন সেটা হচ্ছে জুনকো তাবেই। জুনকো তাবেই, ঠিক আছে, জুনকো তাবেই। এই জুনকো তাবেই এটাই কিন্তু পরীক্ষায় কিন্তু এসেছিল। এবং ইন্ডিয়ার মধ্যে যদি বলা হয় যে প্রথম কোন ভারতীয় মহিলা যে মাউন্ট এভারেস্টে চড়েছিল, মহিলা ফিমেল, তখন কিন্তু মনে রাখবে এই বাচেন্দ্রী পাল। ইম্পর্টেন্ট বলে রাখলাম। এবং দেখো অভিনব বিন্দা, অভিনব বিন্দা ইনি কিন্তু ফার্স্ট পার্সন যিনি ইন্ডিভিজুয়ালি গোল্ডে তোমার মানে গোল্ড পেয়েছিল আর কি। কিসের জন্য না, শুটিং এ আর কি। তাহলে শুটিং এর জন্য তিনি কিন্তু ইন্ডিভিজুয়ালি গোল্ড পেয়েছিলেন। গোল্ড জাস্ট এইটি মনে রাখবে, তিনি কিন্তু গোল্ড পেয়েছিলেন, ঠিক আছে। অলিম্পিকে তিনি কিন্তু গোল্ড পেয়েছিলেন কিসের জন্য না, শুটিং এর জন্য, ঠিক আছে, শুটিং, শুটিং এর জন্য, ঠিক আছে, শুটিং। আচ্ছা অজিত দোভাল, তোমরা জানো যে অজিত দোভাল হচ্ছে না ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। এটার সম্বন্ধে জাস্ট এইটি পড়ে রাখলেই আর কিছু নয়। তাহলে বর্তমানে ইনি কিন্তু কি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, অ্যাডভাইজার, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল। বাস। বিপিন রাওয়াত না ফার্স্ট সিডিএস চিফ অফ ডিফেন্স স্টাফ, তাই তো। তাহলে কিন্তু এটা ভিভিআই মোস্ট ইম্পর্টেন্ট পড়তে হবে। ঋষভ পান্ত ক্রিকেটার তোমরা জানো উত্তরাখণ্ড থেকেই। তাহলে এর মধ্যে ইম্পর্টেন্ট কি, বাচেন্দ্রী পাল। বাচেন্দ্রী পাল কিসের জন্য ইম্পর্টেন্ট না, প্রথম কোন ভারতীয় মহিলা যে মাউন্ট এভারেস্টে চড়েছিল, মাউন্ট এভারেস্ট, এভারেস্ট জয়কারী। হ্যাঁ। এবং দেখো অভিনব বিন্দ্রা যে ইন্ডিভিজুয়ালি, ঠিক আছে, গোল্ডে প্রথম নোবেল পেয়েছিল, প্রথম ভারতীয় যে ইন্ডিভিজুয়ালি গোল্ডে নোবেল তোমার গোল্ড পেয়েছিল, ইন্ডিভিজুয়াল নোবেল নয়, সরি ভুল বললাম, যে প্রথম ভারতীয় যে ইন্ডিভিজুয়াল গোল্ড পেয়েছিল অলিম্পিকে, কিসের জন্য না, শুটিং এর জন্য। জাস্ট এটা, হ্যাঁ, নোবেল কিন্তু নয়। আচ্ছা অজিত দোভাল হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। এবং দেখো বিপিন রাওয়াত প্রথম সিডিএস চিফ অফ ডিফেন্স। এগুলো সবই কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই কিন্তু ভিভিআই, প্রত্যেকটাই কিন্তু পরীক্ষায় এসেছে। ক্লিয়ার? এইগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট। ঋষভ পান্ত অতটা কিন্তু ইম্পর্টেন্ট নয়, জাস্ট জেনে রাখবে ঋষভ পান্ত ওখান থেকে কিন্তু বিলং করছে। এবারে দেখো যারা আমার ক্লাসটা দেখে নিলে একটু এমসিকিউ গুলো একটু দেখে নাও যে এখান থেকে কি কি এমসিকিউ প্রিভিয়াস ইয়ারে এসেছে বা আসতে পারে। দেখো কি আছে, প্রথম হচ্ছে হোয়ার ইজ রাজাজি ন্যাশনাল পার্ক লোকেটেড, কোথায় রাজাজি ন্যাশনাল পার্ক অবস্থিত। তাহলে রাজাজি ন্যাশনাল পার্ক একটু আগেই তোমাদের পড়ালাম যে উত্তরাখণ্ডে কিন্তু রাজাজি ন্যাশনাল পার্ক অবস্থিত। সেকেন্ড কোশ্চেন কি আছে একটু দেখে নাও ভালো করে। দেখো বলছে হুইচ ইজ কল্ড দ্য লেক ডিস্ট্রিক্ট অফ ইন্ডিয়া। তাহলে কাকে ভারতের ফ্রদ বলা হয়, ফ্রদ জেলা, লেক ডিস্ট্রিক্ট বলা হয়। তো মনে রাখবে এই যে নৈনিতালকে কি বলা হয়, লেক ডিস্ট্রিক্ট অফ ইন্ডিয়া। ক্লিয়ার? চলো দেখো লেক ডিস্ট্রিক্টটা কিন্তু অনেকগুলোকেই বলা হয়, ঠিক আছে। তোমরা জাস্ট এইখান থেকে যেটা এসেছে সেই অপশন অনুযায়ী কিন্তু নৈনিতালই তোমাকে করতে হবে। আচ্ছা উত্তরাখণ্ড কবে একটি পৃথক রাজ্য হিসাবে গঠিত হয়েছিল। তাহলে উত্তরাখণ্ড 1947 সময় কিন্তু ছিল না, ঠিক আছে, কেটে দিতে হবে। তোমাদের বললাম যে 9 নভেম্বর 2000 খ্রিস্টাব্দে, 9 নভেম্বর 2000 খ্রিস্টাব্দে এটা কিন্তু আলাদা একটা পৃথক বা রাজ্য হিসাবে কিন্তু হয়েছিল, ঠিক আছে। আলাদা রাজ্য কিন্তু হয়েছিল, সেটা কিন্তু ইউপি ভেঙে।
আচ্ছা, হোয়াট ইজ দ্য ওল্ড নেম অফ উত্তরাখণ্ড? উত্তরাখণ্ডে তোমাদের বলেই দিলাম যে পরীক্ষায় কিন্তু এটা এসেছে যে উত্তরাঞ্চল। উত্তরাঞ্চল হচ্ছে উত্তরাখণ্ডের পুরনো নাম। চলো এরপরে আমরা দেখে নিই যে জিম করবেট ন্যাশনাল পার্ক নোন অ্যাজ, আবার এটাও প্রশ্ন পড়ে যে জিম করবেট ন্যাশনাল পার্ক হোয়ার সিচুয়েটেড? সিচুয়েটেড উত্তরাখণ্ডে, এবং এটাকে বর্তমানে রামগঙ্গা ন্যাশনাল পার্ক বলা হয়। ঠিক আছে, ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, বিশাল ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, চলো নেক্সট কোশ্চেন কি আছে। নেক্সট কোশ্চেন বলছে হুইচ রিভার হ্যাজ তেহরি ড্যাম? কোন রিভারের উপরে, কোন নদীর উপরে তেহরি ড্যাম তৈরি করা আছে? ঠিক আছে, তাহলে মনে রাখবে ভাগীরথী রিভার। এই ভাগীরথী রিভারের উপরে কিন্তু তেহরি ড্যাম তৈরি করা হয়েছে। দেখো এখানে কিন্তু গঙ্গা অপশন দিয়েছে, গঙ্গা কিন্তু করতে যাবে না, যেহেতু এখানে ভাগীরথী অপশন আছে, তোমাকে কিন্তু ভাগীরথীই করতে হবে। ঠিক আছে, চলো এরপরে দেখে নিই কি কোশ্চেন আছে। বলছে হুইচ সিটি নোন অ্যাজ দ্য যোগা ক্যাপিটাল, যোগা ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড? তোমাদের একটু আগেই বললাম যে যোগা ক্যাপিটাল কাকে বলা হয়, ঋষিকেশকে বলা হয় যোগা ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। নেক্সট কোশ্চেন কি আছে দেখানো, পরের কোশ্চেন দেখানো কি আছে। বলছে হুইচ ফেমাস ওমেন মাউন্টেনার ইজ ফ্রম উত্তরাখণ্ড? আমরা বলে দিলাম যে বাচেন্দ্রী পাল। বাচেন্দ্রী পাল হচ্ছে উত্তরাখণ্ডের কোন মহিলা মানে তোমার ওই পর্বতারোহী ছিলেন। চলো এরপরে দেখো কি আছে। আজকের জন্য এটাই কিন্তু লাস্ট কোশ্চেন, এবং এই কোশ্চেনটার উত্তর কিন্তু তোমরা জানাবে যে উত্তরাখণ্ড কোন পর্বতমালার ভূমি নামে পরিচিত। তোমরা এটা কিন্তু কমেন্টে জানাবে, এবং যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। তোমরা কিন্তু অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং এর উত্তর কি হবে তোমরা কিন্তু কমেন্টে জানাবে। ঠিক আছে, আজকে এখান পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং। প্রত্যেকে ভালো থাকবে, এবং যদি তোমরা এই ক্লাসগুলো পর পর পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে আর কোন টপিক থেকে তোমরা ক্লাস চাইছো। ঠিক আছে, আজকে এখান পর্যন্ত।